দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফার্মগেট সহ আশপাশের এলাকার সড়কের যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশিক মাহমুদ, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? পুলিশ কি বলছে? এছাড়া যান চলাচল বন্ধের ফলে রাস্তায় কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন আপনি? রয়্যাল তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই ফার্মগেট মোড় অবরোধ করেছে এবং বিচারের দাবিতে তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এই অবরোধ কর্মসূচি চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড়টি রয়েছে, যে মোড় থেকে খামারবাড়ি হয়ে মেন সড়কে গাড়িগুলো আসে এবং বিমানবন্দরের যে সড়কটি, এই সড়কটি মূলত বন্ধ হয়ে আছে এবং দুই পাশের যান চলাচলই বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 24 দিন হয়ে গেছে সাকিব হত্যার ঘটনা, এরপরেও 24 দিন অতিবাহিত হলেও খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি, খুনিদেরকে বিচারের মুখোমুখি করা হয়নি। এই নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ। তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই আজকে 24 দিন পর আজকে তারা এই সড়ক অবরোধ করেছে এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এই সাকিব হত্যার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। একটু জানাতে চাই যে আসলে আজকে রোববার অফিসের দিন এবং এই অফিসের সময়ে এই সড়কটা অবরোধ করা হয়েছে। এতে করে আসলে আশপাশের যে সড়কগুলো রয়েছে সকল সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমরা সাধারণ মানুষ, যারা অফিসগামী মানুষ, যারা পথচারী, তাদেরকে দেখতে পাচ্ছি তারা পায়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছে। শিক্ষার্থীরা এখান থেকে গুরুতর রোগী, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই আসলে রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে দিচ্ছে না। পুরো রাস্তার যান চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এখানে তেজগাঁও জোনের ক্রাইমের ডিসি তিনি এসেছেন এবং ডিবির যে তেজগাঁও জোনের ডিসি তিনি এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমরা জেনেছি এই সাকিব হত্যার মামলাটি এরই মধ্যে ডিবি পুলিশ হস্তান্তর করা হয়েছে। ডিবি এই বিষয়টি তদন্ত করছে এবং শিক্ষার্থীদের সাথে দুই পুলিশের সদস্যরা তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে তদন্তের অগ্রগতি বিষয়ে তারা অবহিত করছেন। একটু জানাতে চাই যে গত ডিসেম্বর মাসের 10 তারিখে তেজগাঁও কলেজে সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন যে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাকিবকে পিটিয়ে হত্যা করে ছাত্র দলের সদস্যরা। এই অভিযোগ শিক্ষার্থীরা করেছেন এবং তারা বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছে পুলিশ সদস্যরা, তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আসলে অবস্থানে অনড়। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি কার্যক্রম তারা চালিয়ে যাবেন। আশিক মাহমুদ, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন ফার্মগেট থেকে। সেখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছে, সে বিষয়ে আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানছিলাম।